হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে ডিপিপি-4টা আলোচনা করব। তো সব থেকে প্রথমেই এখানে দেখো 4টে এলিমেন্টের নাম দেওয়া রয়েছে, এদের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো জানতে চেয়েছে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন, নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15-এর এলিমেন্ট। তো 7টা ইলেকট্রনের কনফিগারেশন কী হবে? 1:2:2p3। তার মানে আমরা 1:2 জায়গাতে হিলিয়াম বসিয়েছি, তাহলে আমার 2:2p3 এই কনফিগারেশনটা গেল। সালফারের হচ্ছে 16টা ইলেকট্রন। 16টা ইলেকট্রন হলে কী হবে? আচ্ছা, আমরা নিয়ন অবধি করে ফেললাম, তাহলে 10টা ইলেকট্রন তো কাভার হয়েই গেল। 10টার সাথে আমরা 3:3p4 করলাম। প্যারালেলে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের 3s আর 3pতে 6টা ইলেকট্রন রয়েছে, 2 আর 4 6, তার সাথে 10 যোগ করলে এটা 16 নম্বর গ্রুপে চলে আসছে। সালফার 16 নম্বর গ্রুপের এলিমেন্ট, ব্রোমিন 17 নম্বর গ্রুপের এলিমেন্ট, এবং ব্রোমিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 35। ঠিক আছে, আচ্ছা বেশ। তাহলে আমাদের কী হবে? 35টা যদি ইলেকট্রন হয় তাহলে গ্রুপ 17 নম্বর, তার মানে এই দেখো 4:4p5, মানে বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন, তার সাথে 10 যোগ করলে এটা 17 নম্বর শ্রেণী বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে এটা কনফিগারেশন হবে, এটা আর্গনের 18, 10 28, 2 30 আর 5 35। তারপরেই আছে ক্রিপ্টন, 36টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে আর্গনের পরেই হচ্ছে ক্রিপ্টন, তাহলে আর্গনের হচ্ছে 18টা, 10 28, 2 30 আর 6 36। তাহলে আমার যেটা দাঁড়ালো যে এ এর সাথে 3, বি এর সাথে 2, সি এর সাথে 1 আর ডি এর সাথে 4, মানে আমার 2 নম্বর অপশানটা উত্তর হবে। পরের প্রশ্নে চলে আসছে আমাদের। এখানে দেখো এন দেওয়া আছে, এল দেওয়া আছে, এমএল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর এমএস মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, তারপরে তো এল দেওয়া আছে, এন দেওয়া আছে। বেশ, তাহলে আমাদের এখানে একদম লাস্ট থেকে করছি এন, যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা আমার ডিনোট করে কক্ষকের সাইজ। সাইজ মিন্স হচ্ছে আকার, এটা হচ্ছে সাইজ। আচ্ছা, এলটা ডিনোট করে কক্ষকের শেপ, তার মানে হচ্ছে আকৃতি, শেপ। এমটা ডিনোট করে ওরিয়েন্টেশন, দ্যাট মিন্স কক্ষকের বিন্যাস, এটাকে আমরা করে রাখলাম ওরিয়েন্টেশন। আচ্ছা গেল। আর এসটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ঘূর্ণনের অভিমুখ, তার মানে ইলেকট্রনের স্পিন। তাহলে আমাদের কোনটা অ্যান্সার চলে এলো? এ এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 1, ডি এর সাথে 2, তার মানে অপশান 2, বি অপশান। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাথে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারের একটা সম্পর্ক দিয়েছে, সম্পর্কটা হচ্ছে m সমান 12 + 1। তো এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটাকে এম না লিখে আমাদের এনএম লেখা আছে। ঠিক আছে, আমরা এইভাবেই লিখছি, অসুবিধার কিছু নেই। তাহলে আমাদের এখান থেকে যেটা সূত্র দাঁড়াবে যে 12 সমান হয়ে যাবে তাহলে nm - 1, তাহলে এল সমান হয়ে যাবে nm - 1/2। তাহলে আমার কোনটা অ্যান্সার চলে এলো? 3-এর এরটা। কোনটা ভুল বিবৃতি সেটা বলেছে। 5D কক্ষকের আকার 5D কক্ষক 4D থেকে আকারের থেকে আলাদা। ঠিকই আছে, 5D আর 4D তো সেম সাইজ হবে না। আচ্ছা বেশ, হচ্ছে তারপরে প্রত্যেকটি 4D কক্ষকের আকৃতি মানে শেপটা কিন্তু আমার 3Dর সাথে আমার সমতুল্য। সাইজগুলো কম বেশি হবে, কিন্তু আমাদের শেপ তো দুটোরই একই রকম হবে। ডিটাও আমার যেমন টাইপের শেপ হবে, ডি অরবিটালের ক্ষেত্রে যেমন আমাদের ডবল ডাম্বেল শেপ, এবং ডি জেড স্কোয়ারটা একটু অন্য টাইপের। তো আমাদের 3D এর ক্ষেত্রেও আমাদের যে ডি এর 5টা ভাগ পাবো, 5টা ডি অরবিটাল পাবো, একই রকম টাইপের শেপ হবে। তাহলে আমার শেপটা সমতুল্য, কিন্তু সাইজটা আলাদা আলাদা। 5Dর আকার বেশি, সাইজ বেশি, 4Dর আকার কম। তার মানে আমাদের সাইজটা হয়ে যাবে 5D > 40, বাট আমাদের শেপ কিন্তু দুটোরই একই রকম টাইপের, সমতুল্য। কোনো পরমাণুতে মুক্ত অবস্থায় প্রতিটি 3D কক্ষকের শক্তি সমান, এটাও ঠিক। তার কারণটা হচ্ছে আমাদের যে ডি এর 5টা ভাগ আছে, dxy, xz, yz, dx² - y² আর dz², প্রত্যেকটারই এনার্জি সমান। লাস্টেরটা দেখো, দেওয়া আছে xy, xz, yz, এদের আকৃতি একই রকম টাইপের, আর dx, এটা ঠিকই আছে, এদের আকৃতিটা একই রকম টাইপের। আর বলেছে এদের আকৃতি বলেছে একই রকম টাইপের। এই পোর্শনটাতে আমার ভুল হয়ে যাচ্ছে, মানে আমার এটা অ্যান্সার। কারণ আমরা দেখেছি যে dx² - y² এর সাইজ আর dz² এর সাইজ কিন্তু এক নয়, dz² এর সাইজটা সম্পূর্ণরূপে আলাদা। আচ্ছা, কারণ এখানে y² - z² আর x² - z² দুখানা অরবিটাল মিক্সিং হয়ে আমাদের এখানে এই অরবিটালটা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা Mn2+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বলেছে Mn2+, মানে 25টা ইলেকট্রন থেকে দুটো বেরিয়ে গেছে, তাহলে আর্গন 3d5 হয়ে যাবে, 4s2টা বেরিয়ে চলে গেছে, তাহলে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে 5টা। ইলেকট্রন, প্রোটন এবং আলফা কণার
ল্যামডাটা অর্ডারটা জানতে চেয়েছে। তো আমাদের এখানে আমরা একটা জিনিস জানি যে ল্যামডা সমান হচ্ছে H/mv, তার মানে ল্যামডার সাথে ভরের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো মাসের দিক থেকে যদি আমরা বিচার করি যে ভর কার বেশি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আলফা গ্রেটার দেন প্রোটন গ্রেটার দেন ইলেকট্রন। আচ্ছা, তাহলে ল্যামডার দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে উল্টো অর্ডার হয়ে যাবে, তাহলে ল্যামডাটা হয়ে যাবে আমাদের ইলেকট্রন প্রোটন তারপর আলফা। তাহলে আমার এখানে এটা অ্যান্সার চলে এলো। নিচের কোন চারটি কোয়ান্টাম সংখ্যা সঠিক নির্দেশ করে সেটা জানতে চেয়েছে। দেখো এই এনটা যদি 3 হয় তাহলে আমাদের এলটা 0 হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এল 0 হলে আমাদের এমটা কিন্তু -1, এটা পসিবল নয়, কারণ এল 0 হলে এমটাও 0 হবে। আচ্ছা, এখানে এন সমান 4 হলে এল সমান 3 পসিবল। 3 যদি হয় এমের মানটা আমাদের -3 থেকে +3, তার মানে -2 পসিবল, তাহলে আমার এটা ঠিক আছে। তারপরেরটা দেখো, এখানে এল এর মানটা যদি 1 হয়, এম এর মানটা -1 0 +1 হতে পারে, বাট -2 হবে না, তাহলে এটা আমার ভুল। আবার ঠিক এখানেও তাই, এল এর মান যদি 2 হয়, এম এর মান -2 -1 0 +1 +2 এর মধ্যে হবে, বাট -3 হবে না, তাহলে আমার এখানে বি এরটা অ্যান্সার চলে এলো। 5D বলেছে, দ্যাট মিন্স এন এর মানটা 5, এল এর মানটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর 5 আর 2 পেয়ে গেলে আমাদের M0 বলেছে, M0-র মানটাতে আমাদের কত দাঁড়াচ্ছে, 5D অরবিটালের অবস্থিত ইলেকট্রনের M0-র মান আমাদের এখানে কত কত হতে পারে, -2 -1 0 +1 +2, এগুলো সবই হতে পারে আমাদের। তো এখানে আমাদের সেই হিসাবে অ্যান্সার অনুযায়ী -1 +1 আমাদের দুটোই হতে পারে। তো সেক্ষেত্রে আমার এখানে অ্যান্সার হিসাবে চলে এলো 20-র ক্ষেত্রে, যেটা অ্যান্সার এলো 20 এরটা, কারণ আমার এখানে দুটো অপশানই কিন্তু এখানে আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, -2 থেকে +2 অবধি হতে পারে, তাহলে আমাদের এখানে 5 2 1ও যেমন হতে পারে, আবার আমাদের 5 2 -1ও হতে পারে। বেশ, নেক্সট আমরা চলে আসছি 21-এরটা। ঠিক আছে, একটি পরমাণুর ক্ষেত্রে NLM দিয়ে দিয়েছে, সর্বাধিক ইলেকট্রন কটা থাকতে পারে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। N সমান 3 আর L সমান 2 দিয়ে দিয়েছে, তার মানে আমার এখানে পার্টিকুলার এখানে যে ভ্যালুটা বোঝাচ্ছে আমাদের এখানে যে 3D এর কথা বলছে। আবার 3D এর ক্ষেত্রে আমরা জানি যে 5টা ঘর, 1 2 3 4 5, এর মধ্যে অরবিটালগুলোর যে এম এর ভ্যালু 0 +1 +2, এই হচ্ছে ব্যাপার। তো এখন লক্ষ্য করে দেখো, সর্বশেষ ইলেকট্রনটা বলেছে n সমান -1 এসে ঢুকবে, দ্যাট মিন্স এই ঘরটাতে এসে ঢুকবে, 2 নম্বর ঘরটাতে এসে ঢুকবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কী করতে হবে, ধরো একটা ইলেকট্রন এখানে ঢুকলো, দুটো ঢুকলো, তাহলে আমাদের একটা জিনিস হতে পারে 3D2 হতে পারে, 3D2 কনফিগারেশন আমার একটা দাঁড়াতে পারে। আরেকটা কনফিগারেশন কি আসতে পারে, 3D3 3D4 3D5 3D6 3D7। তাহলে 3D2 এর ক্ষেত্রে আমার -1 ইলেকট্রন ঢুকছে, আবার 3D7 এর ক্ষেত্রেও আমার কিন্তু -1 ইলেকট্রন ঢুকছে। এখন ব্যাপার হচ্ছে 3D2-তে যদি ইলেকট্রন ঢোকে, তাহলে আমার কনফিগারেশনটা এরকম হবে যে প্রথমেই আমার তো আর্গনের 18টা ইলেকট্রন চলে গেল। আচ্ছা, 3D-তে দুটো ঢোকাচ্ছি, তাহলে 4s-টা তো ভর্তি রাখতেই হবে, তার আগে 4s ইলেকট্রন ঢুকে যাবে, তার মানে আমার 18 আর 4-এ আমার এখানে কটা ইলেকট্রন হয়ে যাবে, টোটাল 22টা ইলেকট্রন। এই পরমাণুটা আমার হতে পারে। আরেকটা আমার পরমাণু হতে পারে যে আমি এখানে আর্গন ঢোকালাম, দিয়ে 3D7 দিলাম, দিয়ে আমি 4s2 করলাম, তাহলে আমার এখানে দেখো 18 7 25 আর 2 27টা ইলেকট্রন হতে পারে, এই একটা কনফিগারেশন আমার আসতে পারে। তাহলে আমার এখানে 22 তো অপশানে নেই, তাহলে আমার এখানে 27 অপশানে আসছে, আমি এখানে 27 করলাম। এম এর মানটা মাইনাস দেওয়া আছে বলেই, -1 দেওয়া আছে বলে আমি পার্টিকুলার এই অ্যান্সারটাতে আসতে পারলাম। আচ্ছা, তাহলে পরেরটাও সেম কোশ্চেন রিপিট হচ্ছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। বেগ কত হবে, আমরা জানি বেগটা কত হয়, 2.18 × 10⁶ মিটার/সেকেন্ড। মিটারটাকে এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, কোনো ব্যাপার নেই, আমাদের এটা ভ্যালুটা হয়ে যাবে 2.18 × 10⁸ সেন্টিমিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে আমার প্রথম অপশানটা অ্যান্সার চলে এলো। আচ্ছা, তাহলে এখানে প্রথমটা শেষটা আবার একই অ্যান্সার দিয়েছে, তো আমার ঠিক আছে, দুটোই অ্যান্সার হবে, অসুবিধা নেই। ইউরেনিয়াম পরমাণুতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা আমার এখানে জানতে চেয়েছে। তো ইউরেনিয়ামের তো 92টা ইলেকট্রন, আমার এখানে কনফিগারেশন জানতে হবে, যদিও এটা আমাদের পরবর্তীকালে এই ব্লকে আমরা এই ব্যাপারগুলো পড়বো। তো এখানে আমরা জাস্ট কনফিগারেশনটা লিখে রাখছি, এটা হবে রেডন, RN রেডন। আচ্ছা, এটা একটু ঠিক করে দিই,
বেশ, রেডন মানে আমার 86টা ইলেকট্রন হয়ে গেল, ঠিক আছে। তো 86টা ইলেকট্রন হওয়ার পরে বাকি যে এর কনফিগারেশনটা হবে 5f3 6d1 7s2, এই হচ্ছে কনফিগারেশনটা এই মুহূর্তে মনে রাখার দরকার নেই। তোমরা যখন পরবর্তীকালে যখন আমরা ওই নিচের দিকের এলিমেন্টগুলো পড়বো তখন আমাদের অটোমেটিক্যালি এফ ব্লকে এটা আমাদের মুখস্থ হয়ে যাবে, এটা হচ্ছে এফ ব্লকের এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের আনপেড ইলেকট্রন, এফে দেখো 3টে আনপেড রয়েছে, ডিতে একটা রয়েছে, এসটা তো ফুলফিলড হয়ে আছে। তাহলে আমার 3 আর 1 কটা হলো 4টে, আমার অ্যান্সার কত আসবে? 4 অ্যান্সার হবে। তারপরের প্রশ্নটা 4f আর 4s দুটো ইলেকট্রনের মধ্যে কৌণিক ভরবেগের পার্থক্য চেয়েছে। তো 4f এর ক্ষেত্রে যদি আমরা বের করি √(l × l+1 h/2 পাই, তাহলে আমার এখানে ভ্যালুটা কত হবে? এফ এর জন্য 3, তাহলে 3 × 3 + 1 মানে 4 মানে √12 হচ্ছে, এটা √12 h/2 পাই। আর একই জিনিস যদি আমরা 4s এর ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিই। তাহলে এসের জন্য আমরা তো 0 বসাবো, 0 × 0+1 বাইরে h/2 পাই, তার মানে এটা 0 হয়ে গেল। তাহলে এদের পার্থক্যটা কত হলো? √12 আমাদের পার্থক্য হয়ে গেল, ঠিক আছে। ভরবেগের পার্থক্য হয়ে গেল আমাদের √12 h/2 পাই, ঠিক আছে, h/2 পাই। তাহলে h/2 পাই এককে যদি আমরা পার্থক্যটা বের করি তাহলে √12 মানে হচ্ছে আবার আমাদের কত? 2√3, √12 মানেই তো 2√3। তাহলে আমার এখানে অ্যান্সারটা হয়ে গেল 2√3 h/2 এককে মানটা চলে এলো। কোনো পরমাণুর একটি উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা নির্ধারিত হয় কোন সূত্র দ্বারা? আমরা জানি যে অরবিটালটা বের করা হয় এই সূত্রের সাহায্যে। এম মানে হচ্ছে এখানে আমাদের অরবিটাল বের করা হয়, আর এল মানে হচ্ছে আমাদের এখানে উপকক্ষের ব্যাপারটা। তাহলে আমার এখানে ইলেকট্রন সংখ্যা হবে কত? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 × 12+1, তার মানে হয়ে যাবে আমার 4l+2। তাহলে আমার এটা হয়ে গেল ইলেকট্রনের সংখ্যা। যদি বলতো উপকক্ষে সর্বাধিক অরবিটাল কটা হবে, কক্ষক কটা হবে, তাহলে আমরা 12+1 করতাম। আচ্ছা, তারপরের প্রশ্নটা এখানে আমাদেরকে বলেছে সঠিক n+l এর ভ্যালু অনুযায়ী সঠিক বৃদ্ধির ক্রমটা জানতে হবে। তো ঠিক আছে, আমরা প্রথমে টোটালটা করে নিই। n+l এর মান 5, এটা 5, এটা 4, এটা 5, এটা 6। তাহলে সবার প্রথমে থাকবে 5 নাম্বার অপশানটা, আর সবার শেষে থাকবে 4 নাম্বার অপশানটা। বাকিগুলোকে এবার সাজিয়ে নিতে হবে। বাকিগুলোর মধ্যে দেখো 3টেরই যোগফল 5 করা আছে, 1, 2 আর 3-এর। তার মধ্যেই আমাদের সবথেকে কম হবে তাহলে 1 নাম্বার অপশানটা। কেন 1 নাম্বারটা হবে? কারণ এখানে এনের মানটা 3 আছে। তাহলে 1-এর পরে কোনটা হবে? তারপর হবে এখানে 4টা, তারপরে হবে 5টা। তাহলে সবথেকে কম এনার্জি কারটা হয়ে গেল? সবথেকে কম এনার্জি আমাদের যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে 5। তাহলে আমার দেখো এখানে এই অপশানটা আসছে, কী করে আসছে দেখো, সবথেকে 5 আসছে, তার কারণ আমাদের এখানে যে যোগফলটা 4 আছে, n+l ভ্যালু। আচ্ছা, তারপরে বাকিগুলো তো 3টেরই আমাদের 5, 5, 5 করে রয়েছে। তাহলে এর মধ্যে এনটা সবথেকে কম হচ্ছে 1-এর, তাহলে আমি একটাকে করলাম। তারপরে এনের ভ্যালু হচ্ছে n = 4, 3 নাম্বার অপশানে, তাহলে 3 নাম্বারটাকে করলাম। 2 নাম্বারে n = 5 আছে, তাহলে ওটাকে তারপরে করলাম। আর লাস্টেরটা মানে 4 নাম্বারটা এখানে 6 হয়ে যাচ্ছে n+l ভ্যালু, ওই জন্য সবার শেষে থাকবে। তাহলে n+l ভ্যালু দেখে আমরা এনার্জির ক্রম নির্ণয় করতে পারি। যখন n+l ভ্যালুটা দুটো ক্ষেত্রে সেম হয়ে যাবে তখন আমরা এনের ভ্যালু যার কম তার এনার্জি কম, এনের ভ্যালু যার বেশি তার এনার্জি বেশি, এই সূত্র আমরা প্রয়োগ করব। দ্যাট ইজ আববাও প্রিন্সিপাল। পরেরটা দেখো, আমাদের একটা সহজ প্রশ্ন দিয়েছে, এনের মান 5 হলে এল এর মান 3 হতে পারে, এল এর মান 3 হলে এম এর মান 0 হতে পারে, এম এর মান 0 হলে এস এর মান তো +1 হতেই পারে। তাহলে এটা আমার সম্ভব। আচ্ছা, এন এর মান 3 হলে এল এর মান 2 হতে পারে, কিন্তু এল এর মান 2 হলে এম এর মান -3, এটা পসিবল নয়। তাহলে আমার এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, বাকিটা তো ঠিকই আছে। 3 হলে এল এর মান 2 হতে পারে, এল এর মান 2 হলে এম এর মান তো -2 থেকে +2 হতে পারে, এস তো -1 হতেই পারে। আচ্ছা, এটা 4 হলে এটা 0 হতে পারে, এটা 0 হলে এটা 0 তো হবেই, আর এটা আমাদের এস এর মান তো -1 হতে পারে। তাহলে সবগুলোই ঠিক আছে, আমার এখানে ভুল হচ্ছে বি এরটা, তারপরে আমার অ্যান্সার হয়ে গেল বি এরটা। আচ্ছা, মুখ্য কোয়ান্টাম নাম্বার n সমান যদি 3 হয় তাহলে আমার ইলেকট্রনের সংখ্যা হবে 2n², দ্যাট ইজ 18। কিন্তু আমার এখানে স্পিনটা দিয়ে দিয়েছে -12, তার মানে এর অর্ধেক হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে 9। একই কক্ষক মানে একই অরবিটালে দুটো ইলেকট্রন যদি আমার থাকে, একই অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, তাহলে সব কিছু সেম হয়ে গেলেও আমাদের এস এর মানটা একবার হয়ে যাবে +12 আর একটার ক্ষেত্রে হয়ে যাবে -12। তার মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা এটাকে পৃথক করতে পারবো। আচ্ছা, এন এর মান 3, এল এর মান 1, এম এর মান 0 বলে দিয়েছে, দিয়ে অরবিটাল বলে দিয়েছে। অরবিটাল বলে দেওয়া মানে আমি স্পেসিফিক্যালি 3p এর ক্ষেত্রে যে 3টা অরবিটাল হয় অ্যাকচুয়ালি 3px, 3py, 3pz,
একটা রয়েছে এম এর ভ্যালু -1 0 +1, ঠিক আছে, একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছে, তার মানে আমার এখানে অরবিটাল বলে দিয়েছে, তার মানে কোনো কিছু না ভেবে আমি এখানে ডাইরেক্ট 2 অ্যান্সার করব। পাওয়েলের অপবর্জন নীতি মানে না কোনটা, এ দেখো ভুল দেওয়া আছে, একই অরবিটালের সেম স্পিন, একই অরবিটালের সেম স্পিন, তাহলে এরা মানে না। শডিঞ্জারের তরঙ্গ ইকুয়েশনে সাই কি প্রতিনিধিত্ব করে, তরঙ্গ আপেক্ষক বা ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন ধরে নেওয়া হয় এটাকে। ক্লিয়ার? আচ্ছা, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সব থেকে সুস্থিত 3d5 4s1 ডিউ টু হাফ ফিল্ড কনফিগারেশন? হাফ ফিল্ডের জন্য স্টেবিলিটি হচ্ছে বেশি। 3d5 4s1 কার কনফিগারেশন? ক্রোমিয়ামের কনফিগারেশন। আচ্ছা, ক্রোমিয়ামের পরমাণুর ভূমিস্তর বলেছে 3d4 4s2, এটা ভুল, এটা অ্যাকচুয়ালি হবে 3d5 4s1 হবে। Fe3+ এর চৌম্বক ভ্রামক বলেছে 4.6x2, চৌম্বক ভ্রামক বের করার সূত্র হচ্ছে m মিউ সমান √n × n+2 বোর ম্যাগনেটন bm, n মানে আনপেয়ার ইলেকট্রন, এখানে Fe3+ এর আমরা জানি যে কনফিগারেশনটা হয়ে যাবে আর্গন 3d5, তার মানে এখানে আনপেয়ার ইলেকট্রন হচ্ছে 5, তাহলে 5 + 7 বোর ম্যাগনেটন, সরি 5 প্লাস হচ্ছে আচ্ছা 2, 5 + 2 এত বোর ম্যাগনেটন, তাহলে 5 7 35 √35 বোর ম্যাগনেটন, তার মানে আমার প্রায় 6-এর কাছাকাছি ভ্যালু হচ্ছে, তাহলে 4.62 হতে হবে না, এটাও ভুল তাহলে। আচ্ছা, 4s কক্ষকের শক্তি 3p অপেক্ষা বেশি, এটা ঠিক কথা, কারণ 4s এর n+l ভ্যালু যোগ করলে আমাদের 4 আসে, এখানেও 4 আসে, কিন্তু এর n ভ্যালুটা বেশি, তাই আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী এর শক্তি বেশি, তাহলে এটা সত্য। 3d x² - y² কক্ষকে xy তলে ইলেকট্রনের ঘনত্ব 0, এটা ভুল তথ্য, কারণ এখানে আমার যে দুটো তলে 0 হবে, একটা হচ্ছে y² - z² তলে হবে, একটা z² - x², দুটো তলে 0 হবে কিন্তু xy তলে নয়, তাহলে আমার ডি এরটা ভুল, তাহলে আমার সি এরটা সঠিক। পরেরটা বলেছে যে আমাদের এখানে ওই একই n+l ধরে ধরে করতে হবে। আচ্ছা, আমি এখানে একবারে টোটালটা লিখে লিখে যাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার 4, এটা 3, এটা 4, এটা 5, তাহলে এখানে শক্তি সব থেকে কম হবে কোনটাতে? E2 এর ক্ষেত্রে, E2, তাহলে আমার E2 অপশানে আছে বি আর ডি এর মধ্যে, তাহলে এর মধ্যে অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে আমরা এখানে এই 4 আর এখানটা তো 4 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এন এর ভ্যালু 3 আছে, এন এর ভ্যালু 4 আছে, তাহলে আমার এখানে E2 এর পরে হবে E1, তাহলে E2 এর পরে E1, তারপরে হবে E3, আর সবার শেষে এই যে 5টা সব থেকে বেশি, n+l ভ্যালু করে 5 বেশি পেয়েছি, মানে E4 হচ্ছে আমার সবার শেষে, তাহলে আমার বি এর অপশানটা আমার এখানে কারেক্ট হয়ে গেল। বেশ, ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে এখানে n+l ভ্যালু দেখতে হবে, যার কম তার এনার্জি কম, যখন দুটো n+l ভ্যালু সেম হয়ে যাবে তখন যার nটা কম তার এনার্জি কম, এই হচ্ছে সূত্র, যার n বেশি তার এনার্জি বেশি, প্যারালালি যার n+l ভ্যালু বেশি তার এনার্জি বেশি। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিপিপিটা কমপ্লিট হলো, আমরা নেক্সট ডিপিপি এবার আলোচনা করব।